হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। হ্যাঁ জানি খুব গরম পড়েছে, কিছুদিন আগে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গেল। তো যাই হোক, আজকে আমি বানালাম পটল চিংড়ি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করি, আর তার সাথে কিন্তু একটা মজার গল্প তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আমি আদেও কি ঠিকঠাক পটল চিংড়িটা বানাতে পারলাম, আর তার সাথে কিন্তু মজার গল্পটা ভীষণ হাসির। তো যাই হোক, এদিকে আমি পটল আর দেখো আলু কেটে রেখেছি, আর ওইদিকে কিন্তু মাছকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো তেল বসিয়ে দিয়ে প্রথমে কিন্তু আমি পটলগুলো ভেজে নেব, আর হ্যাঁ একটু হলুদ লবণ দিয়ে কিন্তু পটলটা ভেজে নেব। তো চলো গল্পটা শুরু করি। তো আমার বিয়ে যখন হয় তখন আমি সত্যি বলতে রান্না বান্না কিচ্ছু পারতাম না, মানে মায়ের বাড়িতে কোনো কাজই করিনি। তো এখন যদি বা আমি সব পারি, বলো তো প্রত্যেক মেয়েরাই কিন্তু মা বাবার বাড়িতে কিছুই করে না। যাই হোক, বিয়ের পরে কিন্তু তারা আস্তে আস্তে সবটাই শিখে নেয়। তো যাই হোক, আমার শাশুড়ি মা করেছিল কি, আমার বিয়ের কয়েক মাস পর তিনি তার ছোট মেয়ের বাড়িতে বেড়াতে গেছিল, আর আমাকে বলল তুমি কি মানে রান্নাবান্না টুকিটাকি করতে পারবে? তো আমি বললাম দেখি পারি কি না। তো যাই হোক, তারপরে শাশুড়ি মা চলে যাওয়ার পরে আমার শ্বশুর মশাই আমাকে বলছে, তাহলে বৌমা তুমি কি রান্না করতে পারবে? তা আমি বললাম যে হ্যাঁ পারবো। মানে আমার শ্বশুরমশাইকে দেখলে আমার ভীষণ ভয় লাগতো, তিনি খুব রাগিল আর ভীষণ মানে কেমন একটা মানুষ ছিল। তো যাই হোক, কিন্তু ভালো মনের মানুষ ছিল। দেখো আমি পটলগুলো কিন্তু ভেজে তুলে নিলাম, আর এইদিকে ওই তেলেই দিয়ে দিলাম আলুগুলো। ঠিক একইভাবে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুগুলো ভাজবো, তবে হ্যাঁ একদম লো ফ্লেমে কিন্তু সবগুলোই ভাজতে হবে, না হলে ওই যে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। হ্যাঁ আমি কোথায় ছিলাম? শ্বশুরমশাই। শ্বশুরমশাইকে বললাম হ্যাঁ আমি পারবো রান্না করতে। তো শ্বশুরমশাই কী করলো, উনি আমার মানে বাজারে গিয়ে হঠাৎ দেখি বাটা মাছ তুলে নিয়ে চলে এসেছে। তারপর আমাকে বললো, বৌমা আমি তো মাছ নিয়ে এসেছি, তুমি কি রান্না করতে পারবে? তো আমি বললাম হ্যাঁ পারবো। তো ভয়ে ভয়ে বলে দিয়েছিলাম। কিন্তু এখনকার যুগে যেমন আমাদের হাতে প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন থাকে, প্রত্যেকের হাতেই ফোন থাকে, সেটা আমার বলে না, মা বাবা ভাই বোন প্রত্যেকের হাতেই থাকছে, ছোট বড়। কিন্তু আমার বিয়ের পর শুধু আমার কাছে একটা ফোন ছিল, কিন্তু আমার মায়ের কাছেও ছিল না, অর্থাৎ অনেকের কাছেই কোনো ফোন টোন ছিল না। দিয়ে আমি এবার ফোনে যে কাউকে জিজ্ঞাসা করব যে বাবার কাছে ছিল, তবে বাবা তো সবসময় বাড়িতে থাকতো না, আমি কী করে জিজ্ঞাসা করব যে এই মাছটা কি করে রান্না করতে হয়। তো যাই হোক দেখো, ওইদিকে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এইদিকে ওই তেলেই দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো। তারপরে আমি মানে কি করে মার সাথে কন্ট্যাক্ট করব সত্যি একদম বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম না চলো যাই হোক, তো মাছটা রান্না করতেই হবে। মানে আমি ঠিকঠাক ভাতটাই তো নামাতে পারতাম না, মাছ তো অনেক দূরের কথা। তো যাই হোক, বাড়িতে কিন্তু কাজের কাকিমা ছিল, ভাবলাম চলো কাকিমাকে জিজ্ঞাসা করেই মাছটা করে ফেলবো। তো কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে মাছটা কিভাবে করতে হবে কাকিমা? তো কাকিমা বলল কি আর করতে হবে, ওই তো গ্যাসটা ধরিয়ে দাও আর কড়াইটা বসিয়ে দাও, তেলটা দিয়ে দাও আর মাছটা দিয়ে দাও হলুদ লবণ মাখিয়ে, তাহলেই হয়ে গেল ভাজা। তারপরে পরে বলছি, আরে আমি করেছি কি, উনি যদি আমাকে একবার বলতো যে তেলটাকে তাতিয়ে মাছটা দাও, উনি তো তা বলেনি, বলেছে তেলে মাছটা দিয়ে দাও। আমি করেছি সেই তেলে, আমি একদম তেল দিতে দিতেই মাছগুলোও দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে যখন আমি উল্টাতে যাচ্ছি, মাছ আর উল্টায় না, পুরো এক পিঠ হাওয়া, মানে মাছের গায়ে কিছুই নেই। কষ্ট মষ্ট করে আমি মাছটাকে উল্টিয়ে দেখি, মাছের এক পিঠ কিচ্ছু নেই, মানে আমি মাছটাকে ঠিক করে উল্টাতেই পারছি না। তো যাই হোক, এইদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওই তেলে আমি দিয়ে দিলাম একটু এলাচ, গোটা জিরে, আর দিয়ে দিলাম দারচিনি। এটাকে ভালো করে একটু হালকা করে ভেজে তারপরে আমি ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তারপরে এই পেঁয়াজগুলো হালকা করে আমি একটু ভেজে নেব। তারপরে এই পেঁয়াজটা হালকা একটু ভেজে যাওয়ার পরে আমি এতে দিয়ে দেব রসুন আর আদা বাটা, সেটাকেও আমি ভালো করে ভেজে নেব। তারপরে আমার মাছ তো ভাজা তো হলো, যাই হোক কোনো রকম করে। তারপরেও আমি কাকিমাকে বলিনি যে আমার মাছের হালটা কি হয়েছে ঠিক। তো সব মাছ তো গেল, কিন্তু আমার শেষের মাছ দুটো মোটামুটি
তাও ঠিকঠাক করে ভাজা হয়েছিল। এই দেখো দেখো বলতেই ভুলে গেলাম, আদা রসুন বাটা দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটু হলুদ লবণ, আর দিয়ে দিলাম তোমার টমেটো পেস্ট দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু কষে নেব। তো চলো এটা কষতে থাকুক, তারপরে তোমরা বাকি গল্পটা শোনো। তো কাকিমাকে বললাম, কাকিমা আমার তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব? তো কাকিমা মোটামুটি যেটা বললো সেটা আমি করলাম। তারপর আমি যেই দুটো মাছ খুব সুন্দর ভাজা হয়েছিল, মানে একদম শেষের যে দুটো মাছ, তো সেই দুটো মাছ আমি শ্বশুরের জন্য তুলে রেখেছিলাম, আর বাকি মাছগুলো বাড়ির আমার বরকে, কাজের কাকিমাকে এবং আমাদের মানে আমার এই তিনটে মানুষই ছিলাম, তাদেরকে দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে দেখো আমার পুরো মশলাটা কষানোর পর আমি কিন্তু আলু আর পটল দিয়ে দিলাম, এটাকেও ভালো করে কষে নিয়ে আমি এবার কিন্তু, আর হ্যাঁ দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি, লঙ্কা চিড়ে কয়েকটা। তো যাই হোক, এবার আমি কষানোর পরে কিন্তু জল দিয়ে একটু ফুটে গেলেই কিন্তু মাছগুলোও দিয়ে দেবো। তারপরে কাকিমা যখন মাছটা তুলে খেতে যায় তখন বলে, এ কি বৌমা, এটা কি মাছ? আমি বলছি, কেন কাকিমা? বলছি, এ তো দেখি পুরো কঙ্কাল মাছের ঝোল। আমি বলছি, কেন? মানে কেন বলবে না বলো? মানে শুধুমাত্র মাথার দিকে মাথাটুকু রয়েছে আর নিচের দিকে লেজটুকু রয়েছে, মাঝে পুরো কাটা বেরিয়ে গেছে। মানে কি হাসি! মোটামুটি আমি যে শেষের দুটো মাছ ভালো ছিল, আমার সত্যি কপাল ভালো যে আমি আমার শ্বশুরমশাইকে দিতে পেরেছি। তারপরে আমার দেখো বেশ রান্নাটাও হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ওতে কিন্তু সামান্য গরম মশলা। ব্যাস আমার রান্না তো কমপ্লিট। এবার নিজে একটু টেস্ট করার জন্য অল্প একটু ভাতে নিয়ে নিলাম। তবে বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। কি গো, আমি ঠিকঠাক রান্না করতে পারলাম তো? চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।